নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করলে কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, বৃষ্টি প্রচণ্ড পড়ছে। আপনাদের দিকে বৃষ্টির এখন আবহাওয়াটা কীরকম আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টি হবে, তুফান হবে, শিলাবৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা। গতকালকে একজন বজ্রপাতের কারণে মারা গিয়েছিলেন, তো তাই আপনারা একটু সাবধান থাকবেন। আপনাদের দিকে এখন কি বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, কি হচ্ছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বেশ কয়েকদিন, আগামী কয়েকদিন আসামে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে, ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি, এবং বৃষ্টি অনর্গল হবে 22 এপ্রিল পর্যন্ত। গতবারের তুলনায় এইবার নাকি বৃষ্টি অতিরিক্ত হবে বলেও সেটাও সন্দেহ করা হচ্ছে। আমাদের এদিকে তো ঠিকই আছে, কিন্তু বাইরের দেশগুলোতে এতই ভয়ানক পরিস্থিতি, আমাদের এদিকে তো এখন সবেমাত্র শুরু হয়ে গেছে। এইবার ফ্লাডও হওয়ার সম্ভাবনা আসামের বিভিন্ন জায়গাতে বলেও সেটাও জানানো হয়েছে। দর্শক, তাই যদি বৃষ্টি বেশি হয় তাহলে আপনারা একটু সাবধান থাকবেন। আসাম তো অলরেডি বিভিন্ন জায়গাতে বৃষ্টির সময় তো অলরেডি ফ্লাড হয়। দর্শকবৃন্দ, কাছাড় জেলার সোনাই সমষ্টির গোবিন্দনগর দুসরা খণ্ডে ঘটে গেল একটি ঘটনা, খুব মর্মান্তিক একটা ঘটনা। একটি অ্যাল্টো গাড়ির ধাক্কাতে প্রাণ যায় 4 বছরের এক কিশোরের। দর্শকবৃন্দ, খুবই খারাপ লাগা একটি ঘটনা। গোবিন্দনগর দুসরা খণ্ডে 4 বছরের এক শিশু আফজল হোসেন লস্কর মার সঙ্গে নাকি যাচ্ছিল রাস্তা দিয়ে। হঠাৎ করে প্রতিদিনের মতনই নাকি ও যেত, তারপরে হঠাৎ করে একটি অ্যাল্টো গাড়ি এসে সেই 4 বছরের শিশুকে ধাক্কা দিয়ে অ্যাল্টো গাড়িটা পালানোর চেষ্টা করে, এবং সঙ্গে সঙ্গে সেই অ্যাল্টো গাড়িটাকে অনেক দূরে গিয়ে আটকাতে সম্ভব হয়েছে সেই শিশুর মামা। দুর্গাপূজার নাকি প্রশাসন যাচ্ছিল বিসর্জনের, সেখানেই থামতে হয়েছে বাধ্য হয়ে। তারপরে সেখানে গিয়ে গাড়ি সহিত সেই ড্রাইভারটাকে ধরতে সক্ষম হয়েছে। সেই গাড়ির নাম্বার হচ্ছে AS11A6179। তারপরে সেই 4 বছরের শিশুকে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি ছিল, এবং ভর্তির সময় চিকিৎসাধীন চলাকালীন সেই শিশুটি মারা গেছে বলে সেটা জানা গেছে। পরিবারের লোকেরা সেই উপযুক্ত ন্যায় বিচারের ওনারা দাবি করেছেন প্রশাসনের কাছে। আমার নাম নাজমুল হক বড়বইয়া, আমার বাইকনার নাম হলো আফজল হোসেন লস্কর, তার বাড়ি গোবিন্দনগর পার্ট 1, তার বাবার নাম আছে শাহরুদ্দিন লস্কর। গতকালকে বিকালে 4টা সাড়ে 4টার সময় তার মার লগে যাওয়াত আসলো দোকানও। যাওয়ার সময় সোনাই দিকতনে লক্ষ্মীপুর সাইডে যাওয়াত আসলো। এই সময় সোনাই সাইডতনে গাড়ি আইছে, একটা এত স্পিডে আইতে সময় তার সাইডে যাওয়াত আসলো বাম সাইডে। আর তারা গাড়িটা ক্রস করবার সময় একটা গাড়ি লক্ষ্মীপুর দিকতে আইছে, আইছে সোনাই দিকতে। দুটা গাড়ি ক্রসিং করবার সময় খুব স্পিডে আছে, গাড়িটা সামাইতে পারছে না, ধাক্কা মারি ফেলা গিয়া আমার বাইকটা বেজান উড়িয়া গেছে, আর আমার বোনটা সড়কের ফেটে পড়ে গেছে। তারপরে আমি আসলাম ঘরের রাস্তার, আমার ঘরের সামনে কাজ। আমি আওয়াজটা শুনিয়া দৌড়িয়া বাড়িছি, বাড়ানি পরে দেখছি গাড়িটা মারিয়া গেছে গা। আমি দৌড়িয়া করে বাকিয়ে গিয়ে গাড়িটা ধরছি, 1.5 কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা ধরছি। এখানে গাড়িটা মারিয়া ফালাইয়া গেছে গা। এরপরে আমি বাকলিয়ে গিয়ে দৌড়িয়ে গাড়িটা ধরছি আমি খালকুড়ি পয়েন্ট গিয়ে গাড়িটা ধরার পরে আমি ওখানে গাড়িটা অ্যাটাক করার পরে আরও মানুষ গেছে আমার করে বাইক থেকে লিয়ে যাওয়ার পরে ওখানে প্রশাসনের লোক আসলো। ওখানে তারা দুর্গাপালার হিন্দু মানুষরা নদীর মাঝে দুর্গাপালার ওখানে প্রশাসনের লোক আসলো। আমরা গাড়িটা অ্যাটাক করার পরে প্রশাসনের লোক গেছে, যাওয়ার পরে তারা কইছে ঠিক আছে, আমরা বিষয়টা কইছি পুরা। পাওয়ার পরে প্রশাসনে কইছে ঠিক আছে, এখন ড্রাইভারও আমরা কাছে আছে, গাড়ি আমরা কাছে আছে, কিচ্ছু হয়েছে না, তোমরা আল্লাহ চিকলা করিও না, তোমরা দরকার করিও না। আমরা বলছি ঠিক আছে। এরপরে গাড়িটা লইয়া স্টেশন আসছো, পুলিশ স্টেশন। আমি গার্জেন্ট, আমার বাড়িতে আছে, আমার বাইক না, আমি গাড়ির মাঝে বইছি। বয়ার পরে তারা দারোগা একজন আর একজন পুলিশ, তারা দুজন বইছে। বয়ার পরে আমিও গাড়ি বইছি। বয়ার পরে তারা আমরা প্রশাসনের লোকে আর ড্রাইভারে তারা কানাকানি কিতা মারছে। মাতার পরে আমার দারোগা কাছে তুমি কই যেতা বলে, আমি গাড়ি লগে যেতাম স্টেশন বলে, তুমি গাড়ি পুলিশ স্টেশন যেতাম। এরপরে দারোগা আমার স্যারে কইছেন তুমি লামো গাড়িটা ঘুরাইলে, এখানে তারা একটা দেফতাপালা আর এখানে বেজন ঝামেলা ওর, গাড়িটা লইয়া স্টেশন যাই। স্টেশন গেলে মারতে কইয়া আমার নামাইছেন গেছে। যাওয়ার পরে আমার গাড়িতে নামাইছে, কইছে আমি গাড়িটা ঘুরাইলে কইয়া গাড়িটা ছাড়িয়ে ঘোরানোর উপায় লিয়া গেছে গাড়িটা লইয়া। খেলে গেছে এটা পুলিশে লইয়া গেছে বাগাইয়া। কোন থানার পুলিশ আসলে? সোনাই থানা। এইবার কৃপানাথ মালা যদি করিমগঞ্জ থেকে যদি বিজয়ী হন, করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে যদি বিজয়ী হন, তাহলে কিন্তু হাইলাকান্দিতে দেওয়া হবে মেডিকেল কলেজ। প্রতিশ্রুতি দিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তো হাইলাকান্দিবাসীর স্পেশাল একটা দায়িত্ব দিয়ে গেছেন বলতে পারেন। কৃপানাথ মালা মহোদয় জিতলে ওনারা একটা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মতো একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল ওনারা পাবেন। দর্শকবৃন্দ, এইবার
কংগ্রেস পাবে মাত্র 80,000 ভোট, কংগ্রেসের যে ক্যান্ডিডেট আমাদের এখানে শিলচর এবং করিমগঞ্জে, এবং তাছাড়া তৃণমূল পাবে 80,000 ভোট, বাকিদেরকে উনি গণ্য করেন না, উনি ধরেন না, এরকম 80,000 করে পাবেন। বাকি যে ভোটগুলো আছে সেই ভোটগুলা পাবে বিজেপির ক্যান্ডিডেট বলে মুখ্যমন্ত্রী এরকমই একটা দাবি করেন। দর্শক, মানে এরকমই একটা কথা বলেছেন, বক্তব্য বলে গেছেন উদারবন্তে গতকালকে আসার পরে উনি এরকম একটা বক্তব্য বলেছেন। দর্শক, তো এইবার বিজেপি খুব ভালো ভোটে জিতবে, করিমগঞ্জে 1 লক্ষ ভোটে জিতবেন কৃপানাথ মালা মহোদয় বলে উনি এরকম মন্তব্য করেছেন। শিলচরে প্রায় 3 লক্ষ ভোটে পরিমল শুক্লবৈদ্য মহোদয় জিতবেন বলে উনি এরকম মন্তব্য করেছেন। আগামী 21 তারিখ চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের কেসি নার্সিংহোম, কেসি ক্লিনিকের নার্সিংহোম, সেখানে রোগী দেখার জন্য আসছেন তুলাপট্টিতে। ডক্টর রাজশ্রী নায়ার, উনি গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, মেধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চেন্নাইয়ের উনি ডাক্তার। সঙ্গে উনি আগে এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ, আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি কাজ করে আসছেন। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিসের সমস্যা, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস অথবা অর্শরোগের সমস্যা, ইনডাইজেশন বা বদহজমের সমস্যা থাকে, স্টমাক বা পেট সংক্রান্ত যদি কোনো ধরনের যদি সমস্যা থাকে, সেই ডাক্তারবাবু মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য। রবিবার উনি দেখবেন 9435048028, আরেকটা নম্বর হচ্ছে 9136397715। তুলাপট্টি শিলচরের কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে উনি রুগী দেখবেন, বুক করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340663। গতকালকে হাইলাকান্দির জামিরাতে ভয়ানক একটা গুলি চালানো হয় জামিরা প্রথম খণ্ডে, এবং এই গুলি চালানোর কারণে একজন ব্যক্তির 3টা গুলি লাগে। তারপরে সেই ব্যক্তিকে প্রথম হাইলাকান্দির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে বলে সেটা জানা গেছে। সেখানে এখন চিকিৎসাধীন সেই ব্যক্তি নাম হচ্ছেন জিয়াব উদ্দিন। সেই জিয়াব উদ্দিন বাড়ি থেকে পেশাবের জন্য বের হতে প্রায় 9 থেকে 10 জন দুষ্কৃতিকারী গিয়ে সেই জিয়াবুদ্দিনের উপর গুলি চালায়। দুটা কোমরের উপরে লাগে এবং একটা সেই পায়ের উরুতে লেগেছে বলে সেটা জানা গেছে। সেই 10 জন দুষ্কৃতিকারীর মধ্যে 2 জনকে তাদের বাড়ির লোকেরা চিনেছেন বলে সেটা জানা গেছে, রফিক এবং বসল। 4-5 বছর আগেই নাকি তাদেরই দল সেই যে জিয়াব উদ্দিনের বাবাকে গুলি করেছিল এবং শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থাকায় সেই ব্যক্তিও মারা গিয়েছিল বলে সেটা জানা গেছে। পুলিশ মাত্র একজনকে ধরেছিল, বাকি জনকে ধরতে পারেনি না, এবং এখন প্রশাসনের কাছে ওনারা রিকোয়েস্ট করছেন যারা দুষ্কৃতিকারী 9-10 জন এসেছিলেন তাদেরকে অতি সত্বর পাকড়াও করার জন্য। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। আমার নাম গিয়াসউদ্দিন মজুমদার। আর আপনার ভাই যেনার উপর গুলি লাগে তার নাম জিয়াবুদ্দিন মজুমদার। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে যে তাই পেশাব বার হয়েছেন, বারণের পরে তানে গুল্লি করছেন। তারা মানুষ আসলা 9-10টা মানুষ আসলা আর কি গুল্লি করছেন রফিকে আর বসলে করছেন গুল্লি। আপনারা দেখছেন? যে আমরা দেখছি তারা 2টা একলগে গুল্লি করছে। তারা আইছেন কি, তা কোনো গাড়ি আইছেন না বাইকে? তারা হিবাজু কিলা আইলা হইতে পারে না, আমরা বাড়িতে আইতে হইলে সড়ক থেকে আটিয়া হওয়া লাগে, আটিয়া আই এর পরে আর কি বাড়ি। আমরা বাড়ি জামিরা কোন জায়গা? জামিরা পার্ট 1, পাটন মানে রোডের কিনারা? জিনা রোডের কিনারতে তোরা দূরই আছে আর কি। আপনার বাবা কি তামারে? আমার বাবা নাই, বাবা মারা গেছেন। বাবা আজ 3 বছর আগে হলা এসা যে বাবা 3 বছর আগে এসা নমাজ পড়িয়া বাত লাগছেন, ওগুলা করে দিতে এগুলো করছেন। তারাও আসলা লগে আর কি তারাও আসলা, আর তারা পুলিশে দৌড়াদৌড়ি করছে না, একজন আসামি খালি ধরা হয়েছিল এতুর তাকিয়া, আর বাদ বাকি তারাও আসুন লোকে। আমার বাবা জি আমার বাবার এসা নামাজ পড়িয়া আইতরা হওয়ার সময় তার গুল্লি করা হয়েছে। গুল্লি করার পরে ও মেডিকেল মারা গেছেন। তাই আপনার ভাই কি তা করে? আমার ভাইয়ে কিতা করতে হতো, খায় কারবার করেন লাগলে লোকে আইসে। 21 তারিখে গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের বরাক সফরে আসবেন। এখানে উনি র্যালি করবেন বলে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, 21 এবং 22 তারিখে
একটা বিরল মহাজাগতিক একটা দৃশ্য হবে। প্রায় 2700 বছর পর সেই বিরল দৃশ্যটি দেখা যাবে বলে সেটা জানা গেছে। লাইরিড উল্কা সেটা দেখা যাবে, মানে ফায়ারবল যেটাকে বলা হয়, ফায়ারবল পৃথিবীর পাশে হয়ে প্রায় 100 ফায়ারবল চলে যাবে বলে নাসা সেরকম একটা কথা জানিয়ে দিয়েছে। এবং সেটা মানুষ সেই আমরা পৃথিবী থেকে আমরা সেটা দেখতে পারবো। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে একটি এয়ারফোর্সের গাড়ি এবং একটি স্কুলের যে ট্রাক, স্কুলের যে ভ্যান, সেই ভ্যানের মধ্যে একটা মুখামুখি সংঘর্ষ হয়, ভয়ানকভাবে সংঘর্ষ হয়। ভয়ানকভাবে সংঘর্ষ হওয়ার কারণে সেই স্কুল ভ্যানের যে চালক সেই ঘটনাস্থলেই মারা গেছে বলে সেটা জানা গেছে। ভাস্কর কুমার বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং বাকি যে 8জন সেই 8জন গুরুতরভাবে আহত, তাদের মধ্যে স্কুল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও আছেন বলে সেটা জানা গেছে। সেন্ট ক্লারেট স্কুল বড়জোহার, সেই ক্লারেট স্কুল বড়জোহারের সেই স্কুল ভ্যানটি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদের দিকে এখন ওয়েদার কন্ডিশন কি সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।